আপনার সম্পর্কে সবচেয়ে ভুল ধারণাটা কি ছিল? আমি অনেক অহংকারী। আমার জীবনে একটা পুরো সময় গেছে খালি মানুষের পারসেপশন শুনতে যে আমি অনেক অহংকারী, আমি মানুষের সাথে অনেক বাজে ব্যবহার করি, কিন্তু যারা আমার সাথে মিশছে কেউ কখনো এই কথা বলতে পারে নাই। সো দর্শক, প্রিয়ন্তী উর্বিকে আপনাদের কাদের অহংকারী মনে হয় তারা কমেন্টে হাই লিখুন। দেখা যাক আসলে কি তাদের প্রিয়ন্তী উর্বিকে অহংকারী লাগে কিনা। আচ্ছা, অভিনেত্রী হওয়ার এই পথটা অনেক কাঁটাযুক্ত পথ। একটা সবথেকে কষ্টের মুহূর্ত কোনটা ছিল? এমন অনেক প্রজেক্ট, সব থেকে কষ্টের মুহূর্ত এমন অনেক প্রজেক্ট যেটাতে আমি অনেক করতে এক্সাইটেড ছিলাম, বা ওটিটি বা সিনেমা, কিন্তু পরে আমি কাজটা করতে পারি নাই। এই কাজ না করতে পারার কারণগুলো কি সাধারণত হয়ে থাকে? টাইমিং, প্রডিউসার, প্যারা। যেমন আমি যখন রায়হান রাফির সাথে স্বপ্নবাজিতে সাইন করি এবং 6 দিন শুটিং করি, আমি তো তখন কেবল কাজ করা শুরু করছি, এটা আমার ফার্স্ট ডেবিউ হতে পারতো, কিন্তু ওই কাজটা যখন 6-7 দিন শুটিংয়ের পরে বন্ধ হয়ে যায় আমি অনেক স্যাড হয়েছিলাম। কোভিড সব কিছু মিলে প্রডিউসার রিস্ক নিতে চায় না, অনেক প্রবলেম ছিল। মানে এখানে ভাগ্য একটা বড় ফ্যাক্টর। অফকোর্স। ওকে, এই ব্যস্ততার মাঝে সবথেকে বেশি কি মিস করেন? কি মিস করি? ফ্রেন্ডদেরকে মিস করি। ফ্রেন্ডদের সাথে দেখা হয় এখন? খুবই কম দেখা হয়, কিছু ফ্রেন্ডের সাথে প্রায় দেখা হয়, কিন্তু কিছু ফ্রেন্ডের সাথে অনেক কম দেখা হয়। যাদের সাথে কম দেখা হয়, আমার যে ফ্রেন্ডরা বিদেশে চলে গেছে, তাদেরকে অনেক মিস করি। প্রথম অভিনয় করার পর ফ্রেন্ডদের সামনে যেয়ে কি লজ্জা পেয়েছিলেন? তো আমি কখনো নিজে কিছু দেখতে পারতাম না, স্টিল আমার বাসায় কোথাও আমার কিছু দেখলে আমি দেখতে পারি না, আমার খুবই লজ্জা লাগে। এটা কি রাব্বি ভাইয়ের শরীর? আমি আর কি দেখে খানিকটা অবাক হচ্ছি। যাক ভালো, এটা কি গলা ওনার? হ্যাঁ। আচ্ছা, ওনার গলা এরকমই দেয়া ছবিতে, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি আঁকুন, এরপরে দর্শক দেখবে। আচ্ছা, আপনি কাঁদেন কখনো? হ্যাঁ। কখন? যখন অনেক লো ফিল হয়, ডাউন ফিল হয়, নিজেকে মোটিভেট করতে পারি না তখন। সাধারণত কেন ডাউন ফিল হয়? মুড সুইং হলে অনেক ডাউন ফিল হয় অনেক সময়। রেগে গেলে কি করেন? কাঁদি। রেগে গেলেই কাঁদেন? বা রাগলে মানুষ ভাঙচুর করে? না, ভাঙচুর হবে না আমাকে দিয়ে। ওকে, প্রিয়ন্তী উর্বি কি গালি দিতে জানে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়ে আমি, যাত্রাবাড়িতে বড় হয়েছি, গালি দিতে জানবো না? ওকে, নিজের জীবনের কোন সিদ্ধান্তটা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করেন? ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি, সেকেন্ড আমার ক্যারিয়ার, আর থার্ড আমার হাজব্যান্ড। ওকে, বিগেস্ট রেড ফ্ল্যাগ কি? কার? আমার তো কোনো রেড ফ্ল্যাগই নেই। ওকে, এটা তো কেউ বলবে না নিজেরটা নাকি? থাকে না যে একটা তো রেড ফ্ল্যাগ নিঃসন্দেহে এই যে দাঁত দিয়ে নখ কাটা, এটাই রেড ফ্ল্যাগ জিনিসটাই, এই সুইট জিনিসটাই। আচ্ছা, অপোজিট জেন্ডার সম্পর্কে মনোভাব কি? মনোভাব কি? অপোজিট জেন্ডার, এটাই মনোভাব। আর কি মনোভাব থাকবে? ওকে, মানে থাকে না অনেকে অনেক পারসেপশন থাকে অপোজিট জেন্ডারদের নিয়ে, তেমন কোনো কিছু নেই। ওকে, জাস্ট একটা মানুষ যে আমার মতোই আরেকটা মানুষ, যে ছেলে, সে পুরুষ। ওকে।